আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার হলেও লালবাগ কেল্লা পরিদর্শন করে দেখেছেন, কিন্তু আজকের লালবাগ কেল্লা একটু ভিন্ন। আজকে আমরা দেখাবো লালবাগ অ্যাট ডন। ভোরের লালবাগ একটু আলাদা। ফার্স্টেই হচ্ছে টিকিট দিয়ে শুরু করি। ইউজুয়ালি 30 টাকা টিকিট, আজকে 5 টাকা, যা অবশ্যই একটি ললিপপ থেকেও কম। ভোরবেলার একটা মেজর ডিফারেন্স হচ্ছে এখানের দর্শনার্থী যারা মূলত এখানের বাসিন্দা, এখানে এক্সারসাইজ করে, জগিং করে, তারপরে অনেক কিছু এখানে অ্যাক্টিভিটিস করে থাকে। তো আমরাও এখানে অনেক কিছুই উপভোগ করলাম। তো চলেন নেক্সট লোকেশনে যাওয়া যাক। আপনারা যদি মনে করে থাকেন যে লালবাগের মেইন আকর্ষণ হচ্ছে লালবাগ কেল্লা, ইউ গাইজ আর ভেরি রং। কারণ এখানের ভোরবেলার নাস্তা ইজ টপ নচ। এখানে মদিনা আছে, একটা আলমদিনা। ওখানের খাওয়া মানে ভোজন রসিকদের জন্য একটা হিডেন জেম একটা বলা যায়। সো আমরা এখন আলমদিনা যাব, কারণ ভাই পেটে প্রচুর খিদা লাগছে, জেরি দৌড়াইতেছে। যাই, আমরা পেট পূজা করতে এসে পড়লাম আল মদিনা, পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী হোটেল। আসেন সকালে নাস্তা দেখি আপনাদের মধ্যে। তো গাইস, এন্ট্রান্সটা ঠিক এরকম। ঠিক ঢুকতে দেখতে পারেন একজন ক্যাশিয়ার চারপাশে মিষ্টির ভান্ডার নিয়ে বসে আছে। তার ডায়াবেটিস না হয় কার হবে। এবং সাইডে যদি দেখেন সেই গরম গরম ডালবাজি এবং বিভিন্ন লোকদের দেখতে পারবেন। এবং সেখানে ভিতরে পরোটা বানানো হচ্ছে। আরে আমার কি অবস্থা, ভালো আছেন? দেখা করতে পারি না, দেখলেন চিনতো সাইকেল ভাই? আরে ভাই ভাইরা বলছে এর আগে বড় দেখা হয়েছিল। আমাদের সাইকেল ভাই এখানে আসছে। চলেন আমরা ভিতরে যাই। সকাল 7টাও বাজেনি, বাট এত ক্রাউড কিভাবে, আমি এক্সপেক্টও করিনি যে এত ক্রাউড হবে একটা নাস্তার দোকানে। লিটারেলি যুদ্ধ করার পর এই কর্নারে দুইটা সিট পেলাম অ্যান্ড এখানে বসে গেলাম। আর অর্ডার দিলাম হচ্ছে ওদের ফেমাস লুচি, হালুয়া অ্যান্ড ভাজি, তারপর ওদের মিষ্টি। দেখতে পারবেন, একটা ভেঙে দেখান ভাই। এই দেখতে পাচ্ছেন খুবই ক্রাঞ্চি। ওকে, হ্যাপি বাইট ভাই। হাউস দ্য টেস্ট? অনেক টেস্ট ভাই, এখানে সকালে আসলে বোঝা যায়। একদম গরম গরম লুচি প্লাস এই ডাল ভাজিটা আসে। অ্যাম্বিয়েন্স। ক্যামেরা গাইস, কি অবস্থা! দিস ইজ দ্য থিং। চাঁদে মতো ভিডিও করে খাইতে পারি না। দিস ইজ পুরান ঢাকা, ও মাই ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো দিস ইজ মদিনাস সিগনেচার, যেটা হচ্ছে লুচি অ্যান্ড ডাল ভাজি। ভাই, ওয়ান অফ দ্য বেস্ট। তুমি চা দিয়া মিষ্টি ট্রাই করো। চা দিয়ে মিষ্টি কেউ খায়? চা দিয়া মিষ্টি বেটা। One of the best, if not the best. ভাই দারুণ। ভাই আমি ডাল ভাজিতে এত খেয়ে ফেলছি, আমার মনে হইতেছে আমি তানজিবের থেকে নিয়ে নেব, কারণ অনেকগুলোই খাইতেছি। আমি আরামে 10টা রুটি শেষ করতে নর্মালি, কিন্তু দুইটা করে রয়েছে খাই না। এটা 10টা এখানে ভাই স্পেস নিয়ে এত ঝামেলা হয়, এখানে যে এইটুকু জায়গা পাইছি এটাই ব্লেসিং একটা এই টাইমে এসে। কারণ সকালবেলা কিন্তু ইউজুয়ালি বেশি ভিড় থাকে এখানে। আর এই মনে হচ্ছে আপনি দেরি করে আসছেন, আমি তো ভোরবেলায় আসছি। এখন 8টাও বাজেনি, স্টিল এই ভিড়। আর এখানে কিন্তু আমি এখানে আগেবার আসছিলাম ভোরবেলা। এখন ডালবাজি হয়তো ঠান্ডা, কিন্তু ভোরবেলা যে গরম ডালবাজি মুখে দেওয়ার সাথে সাথে কিক পাবেন।
ইংলিশ আরো দুইটা দাও অলরেডি 5টা খাইছস আর কয়টা খাবি বেটা? সকালে উঠলে ইউজুয়ালি খিদাটা বেশি লাগে ভাই, কেন জানি। ইউজুয়ালি কিন্তু আমি 2টা পরোটা খাই, বাট আজকে 6টা লুচি প্লাস খেয়ে ফেলছি। আর তানজিব তো এটা 8 নাম্বার মনে রানিং। লুচি, হালুয়া, ভাজি, মিষ্টি সবই খাইলাম, কিন্তু লাস্টে মদিনার এই যে সিগনেচার ক্ষীর টোস্ট না মালাই টোস্ট কি বলে জানি, ওটা যদি না ট্রাই করি তাহলে আর কেমনে কি। সকালবেলা যে মিষ্টি বললো সেটা আমাদের একটা দিছে সাদা দইয়ের মতো মিষ্টি ওর সামনে একটা বিগ ফ্যান অফ হোয়াইট কালারটা বেশি খায় তারপর এটা দেখতে ভালো লাগতেছে Signing off with the tea.